খাদিজার ভিতরে ভয়, এ কারণে আমি বলতেছি, এগো আল্লাহর নবী, আমার লাশটাকে আপনি কবরে রাইখা আপনি আমার কবর থেকে আইসেন না, ফেরেশতাদের সওয়ালের জবাবগুলি দেওয়ার পরে আপনি কবর থেকে আইসেন। খাদিজাও কবরকে ভয় পাইতেছে, আযাবকে কথা কয় না, ভয় পাইতেছে, যার কারণে আল্লাহর নবীকে বলে, নবী আপনি আমার কবর থেকে সইরেন না, সইরেন না। আল্লাহু আকবার। এই বাবা, এমন তো অবস্থায় যখন বললেন, খাদিজাকে ডাক দিয়া বলে, আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী ডাক দিয়া কয়, এগো খাদিজা, আপনার টেনশন নাই, চিন্তা নাই, আপনার দুইজন বান্ধবী, আমার দুইজন বিবি আপনার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলতেন। আমার দুইজন বিবি আছে। খাদিজা মরণের সময় আবার জেতা হয়ে গেছে। মহিলারা কিন্তু যত যা কিছুই হোক না কেন, স্বামী দ্বিতীয় বিবাহ করুক এটা চায়। আপনার বিবি চায় না, আমার বিবি চায় না, কেউ চায় না, যদিও জায়েজ, কিন্তু কোনো বিবি কোনো বউ চায় না যে আমার স্বামী দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহ করো। কিন্তু আমি বলি কি দেখেন, বর্তমান সময়ে নারী কম না বেশি? সেই হিসাবে আল্লাহ পাক কি বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এই যে আয়াতটা, এটা কি কোরআনের আয়াত না? আপনারা কি বলেন? এটা তো কোরআনের আয়াত। এই কোরআনের আয়াতটা অনেক মহিলা আছে মানতে চায় না। আমি বলি, যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, তার বাড়ি আছে, গাড়ি আছে, যদি সে দ্বিতীয় বিবাহ করার ক্ষমতা রাখে, সে যেন দ্বিতীয় বিবাহ করে। বলে কেন? এই জন্যে বর্তমান এই সমস্ত নারী বেশি হওয়ার কারণে আমাদের সমাজের ভিতরে সঠিকভাবে বিবাহ না হওয়ার কারণে আজকে মেয়েরা অপকর্মে লিপ্ত হইতেছে। এটা আপনারা হয়তোবা ঢাকার ভিতরে আছেন, যেহেতু আপনারা আমি তো সেই ব্রাহ্মণবাড়িয়া গ্রামের মানুষ, আপনারা শহরের মানুষ, আমার চেয়ে আপনারা বেশি বোঝার কথা। কারণ আজকে আমাদের মেয়ে লোকের সংখ্যা, আপনি যদি গণশুমারি করেন দেখবেন মেয়ে লোকের সংখ্যা বেশি। কথা বল। সেই হিসাবে আমি মনে করি, সেই আল্লাহর ফায়সালা, আল্লাহ যে কোরআনে বলছে, হয়তোবা এ কারণেই বলছে যে আখিরি জমানায় মেয়ে লোকের সংখ্যা বেশি হবে, এবং যাদেরকে আমি আল্লাহ সামর্থ্য দিতে পারি বা দিছি, তারা যেন একের অধিক বিবাহ করে। আবার সবাই না, যাদের যোগ্যতা নাই, শারীরিক যোগ্যতা, টাকা পয়সার যোগ্যতা নাই, যদি আবার জুলুম হয়ে যায়, সেই বই থাকলে করার দরকার নাই। কিন্তু আমি বলতেছি, যাদের সামর্থ্য আছে, বলেন যাদের সামর্থ্য আছে। মুহতারাম, বলতেছিলাম, হযরত খাদিজা যখন আল্লাহর নবীকে এই কথা বললেন যে আমার কবরের পারে থাইকেন, আল্লাহর নবী বললেন, খাদিজা আপনার টেনশন নাই, আপনার দুইজন বান্ধবী, আমার দুইজন বিবি আপনার জন্য অপেক্ষা করতেছে। এই কথা শোনার পরে এখন খাদিজা ব্রেক মারছে। এই স্বামী, আমার আগে তো আপনি আর কোনো বিবাহ করেন নাই, আপনার আবার দুই বউ কোত্থেকে আসবো? সুবহানাল্লাহ। খাদিজা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করার পরে এবার আল্লাহর নবী বলে, খাদিজা, আমার দুইজন বিবি দুনিয়াতে আল্লাহ পাক আমাকে দেয় নাই, কিন্তু তাদের জীবন ইতিহাসের ভিতরে এমন কষ্ট তারা করেছে। হযরত মরিয়মের ঘরে আল্লাহ বাপ ছাড়া হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠাইছেন। হযরত মরিয়ম যেই তার এলাকার মানুষের যেই ধিক্কার সহ্য করেছে আর সবর করেছে, হযরত মরিয়মের কষ্ট সবর করার কারণে তার পুরস্কার হিসেবে আমি নবীকে তার বিবি বানায়, আমি নবীকে তার স্বামী বানায়া দিছি। আর বিবি আসিয়া ফেরাউনের মতো একটা নাফরমানের ঘর করছে। আল্লাহর একত্ববাদে সে বিশ্বাসী ছিল, আল্লাহর গোলামি করেছে,
ফেরাউনের মতো নাফরমানের ঘর করছে, যদিও তার কিছুই নাই, সে সবর করার কারণে সেই বিবি আসিয়াকেও আমার সাথে হাসরের ময়দানে আল্লাহ বিবাহ দিয়া দিবি। অর্থাৎ তারা দুইজন আমার জান্নাতি বউ। তারা দুইজন কি আল্লাহ নবীর জান্নাতি বউ। বলেন কি বউ? দুনিয়ার বউ না, জান্নাতির বউ। এই কথা শোনার পরে ওই বিবি খাদিজা একটু শান্ত হয়েছে, বলে হ্যাঁ তাইলে ঠিক আছে, কিন্তু আমি তো জানি দুনিয়ার আপনার কোনো কি নাই, এমনভাবে কোনো বিবি নাই, কিন্তু আপনি যে বললেন আমি তো বুঝতে পারি নাই। পরে আবার আল্লাহ নবীর কাছে কি হয়েছে যে আপনি আবার মনে কষ্ট পায়। মুহতারাম, বলতেছিলাম সমস্ত নবীগণ সুন্দর, ওই বিবি আসিয়া